শয়তান উলঙ্গপনা, নগ্নতা, অর্ধনগ্নতায় মানুষকে ডুবায় রাখতে চায়। আজ আমার সমাজে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিশেষ করে আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এখন আলহামদুলিল্লাহ কমেছে। এর আগে তো দেখা যেত মাহফিল বন্ধ কিন্তু কনসার্ট খোলা আছে, আছে না নাই? এই যুব সমাজকে তারা অপসংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করার জন্য অনেক অপচেষ্টা করেছে, কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তার কারণ হলো এই যুবকেরা অপসংস্কৃতি, তারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অপসংস্কৃতির মুখে লাথি দিয়ে তারা আল্লাহর কোরআনের পথ ধরেছে। যুবকরা এখন নাচ গান যেখানে সেখানে নাই, বরং কোরআন হাদিস যেখানে আমরা আছি, আলেম উলামা যেখানে আমরা আছি, আমরা যেন সতর্ক হই। আমরা আমাদের ঘরের নারীদেরকে বেপরদায় রাখবো না, কারণ যে পুরুষের ঘরের নারী বেপরদায় থাকে, আজকে একটু আগে একটা হাদিস পড়েছি, ওই পুরুষের নাম রসুল কি দিয়েছেন? হ্যাঁ, সবাই তো বলছেন না, নাম কি দিয়েছেন? দাইয়ুস কি জান্নাতে ঢুকতে পারবে? আমরা কি দাইয়ুস হব না মোমেন হব? একজন নারী বেপরদা হওয়ার পেছনে পুরুষের দায় আছে না নাই? আপনি ঠিক থাকলে আপনার ঘরের বউ বেপরদায় বের হওয়ার কোনো সুযোগ আছে? তবে শোনেন, বেশি শাসন করে বললেন না, একটু আদর করে সুন্দর করে বুঝান। কারণ নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন না? এটাকে আস্তে করে ধরলে উড়ে যায়, আর জোরে চেপে ধরলে মরে যায়। সমস্যা আছে না? আচ্ছা, গতকাল নাটোরে মাহফিলে এক ভাই, আমি তো ভাবছি মনে হয় আমার উদ্দেশ্যে কোনো ভালো কিছু জানতে চেয়েছে, কিন্তু আমি ভুলবশত চিঠিটা পড়ে ফেলছি। পরে আমি ভাবলাম এটা পড়া ঠিক হয়নি, কারণ হাজব্যান্ড ওয়াইফের বিষয়গুলো পাবলিকলি আসা উচিত নয়, এগুলোতে প্রাইভেসি থাকা উচিত। তো এক ভাই আমাকে লিখছে যে হুজুর, আমি মাত্র কয়েক মাস হয়েছে বিয়ে করছি, আমার বউ পর্দাও করে, কিন্তু মেজাজ খারাপ, খালি খ্যাট 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 করে। আমি সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দিন। দেখছেন কি ছেলে? আমি বললাম, আপনি তো আপনার বউ কন্ট্রোল করা এখনো শিখেন নাই, বউ হ্যান্ডেল করা শিখেন নাই। আপনার বউ রাগ করে, এই জন্য আপনি তাকে তালাক দিবেন কেন, ধমকাবেন কেন? আরে ভাই, কিছু কৌশল অবলম্বন করেন। আপনার বউ যখন রাগ করে, তখন আপনি একটা মুচকি হেসে দিয়ে বলেন, তুমি তো রাগ না করলে তোমাকে যত সুন্দর লাগে, রাগলে তোমাকে আরো বেশি ভালো লাগে। বলেন, রাগ করে থাকতে পারবে? যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে শাদী করো নাই, আর যারা বিয়ে করছেন, শুনেন, বউ কন্ট্রোল করা শিখেন। বউ রান্না করেছে, স্বাদ হয় নাই, বলিয়েন না, খ্যাটখ্যাট করিয়েন না, ভালো হয় নাই, বরং বলেন, তুমি যে এত ভালো রান্না করো, সুবহানাল্লাহ, এই আইটেম তুমি সেকেন্ড টাইম রান্না করলে আমার মনে হয় আমি একদম পাগল হয়ে খাইতে পারবো। শোনেন, হাসিয়েন না, বউ কন্ট্রোল করা শিখেন। বলে দেখেন, সেকেন্ড টাইম যখন রান্না করবে আরো আন্তরিকতা দিয়ে রান্না করবে। রান্না এটা একটা আর্ট, এটা একটা শিল্প। মনোযোগী থাকলে রান্না ভালো হয়, ঠিক না? আপনার বউ আপনার কথা শোনে না, একটু আদর ভালোবাসা দিয়ে বোঝান। ভালোবাসা দিয়ে যা করা যায়, শাসন করে তা করা যায়। আপনার বউ বেপরদায় থাকে, খ্যাটখ্যাট কইরেন না। আপনি বলেন, তুমি এত সুন্দর, তোমারে দেখে আমি পাগল হয়ে যাই। তুমি যদি বেপরদা হয়ে বের হও, অন্য কেউ তাকায়, আমার তো কলিজাটা একেবারে ছিঁড়ে যাবে। একটু বলে দেখেন না, বলবে হায় হায় হায়, কি বলে, আমার হাজব্যান্ড আমাকে এত ভালোবাসে। দেখবেন ফুল প্যাকেট হয়ে তারপর ঘর থেকে বের হবে। বউ হ্যান্ডেল করা শিখেন, শুধু খ্যাটখ্যাট খ্যাটখ্যাট কইরেন না। অনেকে আছে তার বউয়ের সাথে শুধু খ্যাট 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 করে কথা বলে। দেখা যায় বউয়ের বেলায় গরম, অন্য নারীর বেলা নরম। এরকম আছে না? পাশেই বাজার বা শৈলকুপা বাজারে ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করে। এই যে সামনে রমজান মাস আসতেছে, এখন কিন্তু কাপড়ের দোকানে ভিড় আর ভিড়। এসেছে কিছু নারী, কিছু মা বোনরা এসেছে, আসসালামু আলাইকুম ভাবি, আপু আসেন, খুব ভালো ভালো জিনিস আছে। কণ্ঠটা খুব নরম। ঠিক এই টাইমে যদি বাসা থেকে তার বউ ফোন করে, অগো শুনছো, দুপুরের খাবার খাইছে, হ্যাঁ ফোন ডাক। ফোন করার টাইম পাও নাই। দেখেন, বউয়ের বেলা তার গলার আওয়াজটা গরম, অন্য নারীর বেলা নরম। এটা কি হওয়া উচিত? জোরে বলেন, এটা কি হওয়া উচিত? বরং ওই নারীদেরকে বলেন, আপু, ভাবি, মা, আন্টি, একটু একটু সবুর করেন, আমার বউ ফোন করেছে। সুন্দর করে বলেন, হায় হায়, তুমি আমাকে এত ভালোবাসো, হ্যাঁ, আমাকে ফোন করেছে, আমি খাইনি, খাবো একটু বলে, তুমি খেয়ে নাও, রেখে তারপরে ওনাদের সাথে কথা বলেন। এভাবে করে আপনার দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়াতে পারবেন, আর আপনার দাম্পত্য জীবনে বরকত দিবেন কে? এতক্ষণ তো আপনাদের কথা বললাম, আমার বোনরাও কম না। অনেক সময় আমার বোনরাও আছে, খালি জামাইকে, হাজব্যান্ডকে খ্যাট 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 করে, আছে না?
হ্যাঁ, আমাকে একটা শাড়ি দিতে পারো না, এটা দিতে পারো না, ওইটা দিতে পারো না। শোনেন, আপনি বলবেন কেন? এমনভাবে সম্পর্ক তৈরি করেন যেন আপনার হাজবেন্ডই বাড়িতে যাওয়ার সময় আপনার জন্য লুকাই লুকাই গিফট নিয়ে যায়। ওই রকম করে আপনার হাজবেন্ডকে ভালোবাসার জালে আটকায় ফেলেন। কথা বুঝতে পেরেছেন? এটা আপনাদেরকে জিজ্ঞেস করে লাভ কি? কথা বুঝতে পেরেছেন? যারা বুঝার হেরা বুঝলেই হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দেন, বলেন আমিন। উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনা যেন আমার সমাজে ছড়িয়ে না যায়, আমার ঘরে যেন ছড়িয়ে না যায়। কারণ উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা কিংবা বেপরদার সয়লাভ হলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? আমাকে উঠাইতে 10:30 উঠেছে। যদি একটু 10টার আগে উঠাইতো আমারও একটু মন মেজাজ আরও ফুরফুরে থাকতো। তো আমি আপনাদের থেকে যদি আরও 8-10 মিনিট সময় নিই, আপনারা কি রাগ করবেন নাকি? আমার তো 2টা পয়েন্ট বাকি আছে, বলতে দিবেন তো? নাকি মোনাজাত দিয়ে দিব? বাকি 2টা খুব সেন্সিটিভ, বলার সুযোগ দিবেন তো? তাহলে কয়টা গেল? যে কাজগুলোতে শয়তান খুশি, দেখি 3টা মনে রাখছেন কিনা। 1 নাম্বার, কি ছাড়লে শয়তান খুশি? জোরে বলেন, সবাই বলেন। আপনারা কি নামাজ ছাড়বেন? 2 নাম্বার কি বলেছিলাম? দলে দলে বিভক্ত থাকলে শয়তান খুশি, ঐক্যবদ্ধ থাকলে খুশি কে? 3, বেপরদা উলঙ্গপনায় মত্ত থাকলে খুশি কে? 4, অশ্লীলতা এবং জিনা বেবিচারে মত্ত থাকলে শয়তান খুশি। কারণ শয়তান চায় আমাদেরকে জিনার সাগরে ডুবিয়ে রাখতে। জিনা বেবিচারকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা শোনেন, বিবাহের আগে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের যৌবনটাকে নষ্ট করবেন না, যৌবনটাকে ধ্বংস করে দিবেন না। বিবাহ বহির্ভূত সম্পর্ক হালাল না হারাম? আরো জোরে বলেন। রাতের বেলা গার্লফ্রেন্ড বানাইয়া তার সাথে করেন চেটিং, আর দিনের বেলায় মারেন ডেটিং। এগুলো বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন। ও আমার ভাইয়েরা, জিনা বেবিচারের শাস্তি বড় মারাত্মক। জিনা বেবিচারের শাস্তি বড় মারাত্মক। এই শাস্তি আল্লাহ দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করে দেন। আল্লাহ নবী বলেছেন, ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি বেবিচারে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, ঈমান তার অন্তর থেকে বের হয়ে শামিয়ানা বা আকাশের মেঘের টুকরার মতো তার মাথার উপরে ভাসতে থাকে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যখন কোনো ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত হবে, তার অন্তর থেকে ঈমান বের হয়ে গিয়ে মাথার উপরে ভাসতে থাকবে। তার মানে জিনা বেবিচারে লিপ্ত ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান থাকে না। তার মানে যার মধ্যে ঈমান নাই তার নাম কি ঈমানদার না বেঈমান? আসতে বলবেন না, পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, যার অন্তরে ঈমান নাই সে কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। তার মানে বেবিচারে লিপ্ত ব্যক্তি বেঈমান। ও আমার যুবক ভাইয়েরা, বড় মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাদেরকে বোঝায় যায়, যারা না জেনে এই ভুলটা করে ফেলেছেন আজকে তওবা করে উঠলে মাফ করে দিবেন কে? ও আমার ভাই, আপনার যদি গার্লফ্রেন্ড থাকে আজকেই ব্লক লিস্টে ফালায়া দেন। আজকেই হারাম সম্পর্ক থেকে ফিরে আসেন। তার কারণ হলো এই যে আপনি জিনা বেবিচারে লিপ্ত থেকে বেঈমান হয়ে জীবন যাপন করছেন, এই অবস্থায় আপনার মরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? যুবক ভাইরা যুবকের মতো কথা বলেন, সম্ভাবনা আছে না নাই? তো এই অবস্থায় মরলে পরিণতি কেমন হবে শুনেন, আল্লাহর নবীর হাদিসটা শুনেন। ও আমার ভাইয়েরা, এখনো কি জিনা বেবিচারের পথ পরিহার করবেন না? কবরের ভয় কি আপনার অন্তরে জাগে না? মৃত্যুর কথা কি আপনার স্মরণ হয় না? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসরের মাঠে তাকে উঠাবেন কে? এই যে জেনা বেবিচারে লিপ্ত থেকে আপনি মারা গেলেন, বেঈমান হয়ে মরলেন, কিয়ামতের দিন হাসর হবে মুমিনের সাথে না বেঈমানের সাথে? বুঝে কথা বলেন, বুঝে বুঝে বলবেন। এই যে বেঈমান হয়ে মরলেন, রসুল বলেছেন যে ব্যক্তি যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসর হবে। এই যে আপনি বেঈমান হয়ে মরলেন, তাহলে কিয়ামতের দিন আপনার হাসর হবে রসুলের সাথে না বেঈমানের সাথে? আমরা কি বেঈমানের সাথে হাসর চাই না রসুলের সাথে হাসর চাই? রসুলের সাথে যদি হাসর চাই
তাহলে রসুলের আদর্শে আদর্শিত হওয়া লাগবে, রসুলের কথাগুলো মানা লাগবে। আল্লাহর রসুল বলেছেন, ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করো, চক্ষুকে হেফাজত করো। ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। অর্থাৎ বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে নিজেকে জড়ায়ও না। ও আমার ভাইয়েরা, যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ছাত্র জীবনে কোনো নারীর ফিতনায় পড়বেন না। ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, যৌবন নষ্ট হয়ে যাবে, জীবন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কেন আপনি নারীর পিছনে ঘুরঘুর করবেন? এই বয়সে পড়ালেখায় মনোযোগী হন, আজান হলে নামাজে চলে যান, চরিত্র ঠিক করেন, ক্যারিয়ারটা ডেভেলপ করেন। মেয়েদের পিছনে আপনাকে ঘুরতে হবে না। যদি আপনার ক্যারিয়ার সুন্দর হয়, চরিত্র সুন্দর হয়, দেখবেন শৈলকুপা ঝিনাইদহের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য পিছনে ঘুরঘুর করবে। অসভ্য ছেলেদের মতো মেয়েদের পিছনে ঘুরবেন না, বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে আপনার পিছনে মেয়েদের বাপরা ঘুরে। যুবক ভাইরা, ঘুরবেন না ঘুরাবেন? আওয়াজ তো বড় কম হইল। ঘুরবেন না ঘুরাবেন? ঘুরাবেন, ঘুরাবেন। ওই যোগ্যতায় নিজেকে নিয়ে যেতে হবে। চোখের হেফাজত করেন। কেন চোখের হেফাজতের কথা আগে বলা হলো? সূরা নূরেও আল্লাহ আগে চোখের হেফাজতের কথা বলেছেন। তার কারণ হলো, আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির কথা আমার মনে পড়ল। তিনি বলেছেন, চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। চক্ষু হলো হৃদয়ের আয়না। মানুষ প্রথমে চক্ষু দিয়ে দেখে, তারপর হৃদয়ে তা ধারণ করে, তারপরে কল্পনায় করতে করতে সেটাতে আসক্ত হয়ে অ্যাকশনে নামে। কিন্তু কেউ যদি প্রথম থেকেই তার চক্ষুকে হেফাজত করতে পারে, তাহলে সকল প্রকার অশ্লীলতা, মন্দ চিন্তা ভাবনা এবং জিনা থেকে তাকে হেফাজত করবেন কে? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, রাস্তাঘাটে চলার সময় পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুম কার? এই যে মোবাইল, প্রত্যেকের হাতেই এটা আছে। আপনি ইউটিউবে, ফেসবুকে ভালো কোনো ভিডিও দেখলেও হতে পারে নিচের দিকে খারাপ কোনো ভিডিও চলে আসতে পারে। যদি আপনার মনের অজান্তে খারাপ কোনো ভিডিওর দিকে চক্ষু চলে যায়, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, লা তুতবিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে আর দৃষ্টি দিও না। ভুলবশত কোথাও চক্ষু চলে গিয়েছে হারাম কোনো জিনিসের দিকে, ভুলবশত গিয়েছে, কিন্তু পরের বার আর দিও না। কারণ ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাহাল আখিরা, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, কিন্তু পরবর্তী দৃষ্টিটা তোমার নয়। পরবর্তী দৃষ্টিটা কার? জোরে বলেন। প্রথম দৃষ্টিটা ছিল নিজের, কিন্তু পরের দৃষ্টিটা কার? এই জন্য প্রথমবার যদি ভুলবশত যায়, দ্বিতীয়বার আর ফিরেও তাকাবেন না। এই হাদিস শুনে আবার ভুল বুঝবেন না যে হুজুর যেহেতু বলছে প্রথমবার তাকানো জায়েজ, তাইলে প্রথম চান্সে আমি দেখে নিব। এটা বলেছি আমি, মনের অজান্তে ভুলবশত যদি হয়, কিন্তু ইচ্ছে করে এটা করা যাবে না। কারণ আমার চোখের খেয়ানত মানুষ না জানলেও চোখের খেয়ানত জানেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, জানেন কে? ও আমার যুবক ভাইয়েরা, চরিত্র বানান ইউসুফ নবীর মতো। আপনার দিকে কি এই রঘুনন্দনপুরের মেয়েরা তাকায় কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? যার সৌন্দর্যে অভিভূত হয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটেছে, টেরও পায় নাই। তিনি যে ঘরের মধ্যে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী সুন্দরী মহিলা জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পারা হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরা ইউসুফ নবীকে ডেকে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে বন্ধ করে দিল, লক করে দিল। তারপরে বলল, ইউসুফ আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এই সময় আল্লাহকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে এই মহিলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। কিন্তু কেমন করে এই জায়গা থেকে বের হবেন? কারণ 7টা দরজা, সবগুলো দরজা লক করা। তিনি মনে মনে চিন্তা করলেন, জুলাইখার কাছে হয়তো 7টা দরজার চাবি, কিন্তু সব কিছুর কুদরতি চাবি আছে কার হাতে? জোরে বলেন, কার হাতে? তিনি তখন আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার
তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হেফাজত করবার জন্য তার কুদরতি চাবি দিয়ে সবগুলো দরজা তার জন্য খুলে উন্মুক্ত করে দিলেন। যুবক ভাইরা, চরিত্রকে এইভাবে বানান। যদি আপনি আপনার চরিত্রকে হেফাজত করতে পারেন, আল্লাহর নবী বলেছেন যে যুবক তার চরিত্রের হেফাজত করবে, আযমানুলাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি ওই যুবকের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ও আমার যুবক ভাইয়েরা, নিজের চরিত্র হেফাজত করলে আপনাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করার ওয়াদা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কি রসুলের সাথে জান্নাতে থাকতে চাই না? জিনা ব্যভিচারের পথ পরিহার করব। আর আমার গার্ডিয়ান, এখানে বাবা মা যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব, বিবাহের পদ্ধতি আমরা সহজ করে ফেলব ইনশাআল্লাহ। 5 এবং সর্বশেষ পয়েন্ট, মনোযোগ আছে তো আপনাদের? যে কাজে শয়তান খুশি, এই এক পয়েন্টে আমভাবে সব ঢুকে যাবে। 5 এবং সর্বশেষ হলো, আল্লাহর আইন বাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্রে যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করা যায়, এই কাজে শয়তান খুশি না বেজার? আপনারা মনে হয় বুঝেন নাই, শয়তান খুশি না বেজার? আচ্ছা বলেন তো, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হলে সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? গত কয়েকদিন ধরে আমাদের দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, আগুন বেড়ে গিয়েছে। এইটাও পতিত স্বৈরাচার যারা, তাদের কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সে একটা অথর্ব, একটা অপদার্থ। অথর্ব এবং অপদার্থ না হলে আইন শৃঙ্খলার এত অবনতি ঘটত? দায়িত্ব পালন করতে পারলে দায়িত্বে থাকেন, নইলে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান। আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়েছে, হাজার হাজার ছেলেরা জীবন দিয়েছে অনিরাপদ বাংলাদেশের জন্য নয়। হাজার হাজার ছেলেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি দামাল ছেলেরা জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে নিরাপদ বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে যদি কোরআনের আইন আজ থাকতো, চুরি বুঝাই দিতাম। আপনারা চুরি ডাকাতি কন্ট্রোল করতে পারেন না তো? আমি বাংলাদেশের মানুষকে একবার বলবো, 54 বছর ধরে আপনারা বিভিন্ন দল মতের শাসন, মানুষের তৈরি করা আইনের শাসন দেখেছেন। একবার আপনারা বাংলাদেশের আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন, আলেমরা এই বাংলাদেশকে পরিবর্তন করে দিবে। পরিবর্তন করার নীতিমালা আমরা জানি তো, এটা শিখাইছেন কে? চুরি করবেন, ছিনতাই করবেন, চোরকে ধরো আর হাত কাটো। একজন চোরের হাত কেটে দেখেন, দেশের সবগুলা চোর তারের মতো সোজা হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। চুরি ডাকাতি, অন্যায়, অবিচার বাড়ার পিছনে আরো একটা কারণ আছে। মানুষ যখন ক্ষুধার্ত থাকে, অনেক সময় মানুষ অভাবে পড়েও কি করে? চুরি ডাকাতি করে। তবে আমাদের দেশে অভাবের চোরের চাইতে স্বভাবের চোরের পরিমাণ। আপনারা বলবেন হুজুর স্বভাবের কোনটা? মনোযোগ আছে সবার? আমার দেশে চোর হলো 2 জাত, একটা অভাবের আর একটা স্বভাবের। অভাবের চোর হলো ঘরে খাবার নাই, কোথাও যাচ্ছে, মনে করেন এই রঘুনন্দনপুরের রাস্তাঘাটের পাশে পাইছে একটা ফুলকপির ক্ষেত, আলু ক্ষেত, ডানে বামে তাকিয়ে দেখেছে কেউ নাই, নেমে কয়েকটা ফুলকপি আর কিছু আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকায় মারছে দৌড়। এটা অভাবের চোর। কিন্তু বড় অফিসে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেয়ে চাকরি করে সরকার তাকে মাস শেষে বেতন দেয়, 2 ঈদে বৈশাখ মাসে ভাতা দেয়, চলার জন্য গাড়ি, থাকার জন্য বাড়িও দিয়েছে, তারপরে ঘুষ ছাড়া কাজ করে না, চুরি করে ডাকাতি করে জনগণের দায়িত্ব পাওয়ার পরে জনগণের মাল নিজের পেটে ঢুকাইয়া চুরি করে খায়। এই লোকটাকে কি আপনি অভাবের চোর বলবেন না স্বভাবের চোর বলবেন? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জেন জি এবং বাংলাদেশের সকল মানুষকে আমি বলবো, এই গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যদি স্বভাবের চোরদের বদলে কোরআনওয়ালা মানুষদেরকে বসানো যায়, এই বাংলাদেশ বদলে যাবে। এজন্য বাংলাদেশকে কোরআনের আদলে গ্রহণ, কোরআনের আদলে গঠন করতে আপনাদের মনোযোগ থাকলে আমি চমৎকার একটা ফর্মুলা 2-3 মিনিটে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। করব? শোনেন, যতই ওয়াজ করেন আর বড় কণ্ঠে, উঁচা কণ্ঠে চিল্লাচিল্লি করে ওয়াজ করেন, লাভ নাই।
যদি মানুষের পেটের ভিতরে খাবার ঢুকানোর ফর্মুলার কথা বলতে না পারেন। কারণ সবার আগে মানুষ পেট ঠান্ডা রাখতে চায়, পেট শান্তি। মানুষ বলেন অনেক সময় পেট শান্তি তো দুনিয়া, অনেক সময় এটা বলে। আপনি নামাজ, আপনার সামনে নামাজ, আবার খাবারও আছে, পেটে ক্ষুধা, আগে কি নামাজ আদায় করবেন না খাবেন? আগে খাইতে হবে, কারণ না খাইলে নামাজেও মনোযোগ থাকবে না। শোনেন, আমার সম্মানিত ঝিনাইদহ এবং আমার প্রিয় বাংলাদেশের সকল মানুষ যারা এই যে এতগুলো ক্যামেরা আছে, ইউটিউবে যারা পরবর্তীতে শুনবেন, এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে এই দেশের না খাওয়া গরিব দুঃখী মানুষরা সবচেয়ে বেশি সুখী হবে। কারণ কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এই দেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে। এটা কি গলাবাজি করলাম? না, আসেন আপনাকে বুঝাই দিই। আপনারা অনেকে মনে মনে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু না বুঝে পড়ছেন। যদি বলি বুঝাই দেন, পারবেন না। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে এক নম্বরে তারা সালাত কায়েম করবে, দুই নম্বরে তারা যাকাত আদায় করবে। আল্লাহ যাকাতের ফর্মুলা দিয়েছেন। যাকাত হচ্ছে এমন একটি ফর্মুলা, আল্লাহ এটা দিয়েছেন সমাজের অসচ্ছল বেকার মানুষদের বেকারত্ব দূর করে তাদের পরিবারে, তাদের সমাজের সচ্ছলতা ফিরিয়ে আনবার জন্য এই যাকাতের ফর্মুলা দিয়েছেন কে? কিন্তু দুঃখের কথা হলো, বাংলাদেশের শতকরা 95-96% মানুষ যাকাত আদায়ের সঠিক ফর্মুলা জানে না। এই কারণে তাদের যাকাত আদায়ও হয় না। অনেকে আছে অনুমান করে যাকাতের টাকা দেয়, তারপরে দেখা যায় 200 টাকা, 300 টাকা, 500 টাকা করে মানুষের মধ্যে বন্টন করলো। অথবা মাঝে মাঝে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে এনে, যাকাতেরও আবার শাড়ি লুঙ্গি আছে, মানে সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি, যেটা একবারের বেশি পড়া যাবে না, ওইটা কিনে এনে যাকাত আদায় করবে। এরকম যারা যাকাত আদায় করে, এদের যাকাত 100% আদায় হয় না। কারণ যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন সমাজ থেকে অসচ্ছলতা, দারিদ্রতা দূরীকরণের জন্য। আমার দিকে তাকান, আজকের পুরা ওয়াজ মনে রাখতে না পারলেও আমার কোনো মনকষ্ট নাই, কিন্তু এই পয়েন্টটা যদি নিয়ে যেতে পারেন, মনে করব আমার আলোচনাটা সার্থক। কারণ এটা বাংলাদেশের মসজিদে বলেন, মাহফিলে বলেন, এই কথাগুলো বলা হয় না। মনোযোগ আছে আপনাদের? যাকাত ইসলামী সরকার থাকলে ইসলামী সরকার নিবে, কিভাবে আদায় করবে সেটা আমি বলছি। এবার আসেন, আমরা আমাদের এই রঘুনন্দনপুর গ্রাম দিয়ে দেখাই। মনে করেন এই গ্রামে যদি একটা কমিটি থাকে, কথার কথা, এটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। এই গ্রামের যাদের উপর যাকাত ফরজ, কিংবা আশপাশের বিভিন্ন গ্রাম থেকে তারা যাকাতের টাকা কালেকশন করলেন, করে দেখা গেল মোট 2 লক্ষ টাকা তারা উত্তোলন করতে পেরেছেন। জোরে বলেন তো, কয় লক্ষ টাকা? এখন দেখুন, এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে দিলে মোট 400 জন মানুষকে দেওয়া যাবে। কতজন? 2 লক্ষ টাকা 400 জনকে দেওয়া যাবে। কত করে দিলে? এখন আপনারা আমাকে বলেন তো, এই যে এতগুলা মানুষকে 500 টাকা করে দিলেন, এতে কি এদের দারিদ্রতা দূর হয়ে যাবে? একবেলা খাবে, পরের বেলা আবার পেটে ক্ষুধাই থাকবে। আপনি যদি 2 লক্ষ টাকা এত মানুষকে না দিয়ে, মনে করেন এই গ্রামের একজন বিধবা নারী আমার বোনকে এনে বললেন, আপনার তো পরিবার চলে না, এই নেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খান। বলেন এবার এই মহিলার পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? আরেকজন ভাই, তার পরিবারটা চলে না, বড় গরিব মানুষ, 4-5 জন সদস্য আছে পরিবারে, পরিবারটা চালাইতে পারে না। আপনাদের এলাকায় ভ্যান চলে না, একটা ভ্যান কিনে দিলেন, অটোরিকশা কিনে দিলেন। আরেকজনকে ছোট একটা টঙের দোকান করে দিলেন, আরেকজনকে 2টা হালের বলদ কিনে দিলেন। 2 লক্ষ টাকা এত মানুষকে দিয়া ফায়দা হবে না, কিন্তু 3-4 জন মানুষকে যদি আপনি এই সিস্টেমে দেন, তাহলে বলেন তো এই 3-4টা পরিবারের পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? যাকাতের ফর্মুলা দেওয়া হয়েছে এইভাবে সমাজ থেকে দারিদ্রতা, গরিবী হালত এবং বেকারত্ব দূর করবার জন্য। কিন্তু আফসোস, মুসলমানরা যাকাত আদায়ের পদ্ধতিও জানে না, উদ্দেশ্যও জানে না। এবার আমি আমার মূল কথায় আসি। এই দেশে যদি ইসলামী সরকার থাকে, তাহলে ইসলামী সরকারের অবশ্যই যাকাত মন্ত্রণালয় থাকতে হবে। এখন যদি যাকাত মন্ত্রণালয়ে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ লোকেরা এই মন্ত্রণালয় পরিচালনা করে,
তখন দেখা যাবে এই দেশের মুসলমান যারা তাদের সকলের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে এবং বছর শেষে যাদের উপর জাকাত ফরজ তাদের বাড়িতে চিঠি যাবে, এবছর আপনার এত টাকা জাকাত আসছে, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে এই টাকাটা পে করে আসেন, দিয়ে আসেন। আপনি পে করে আসলেন। জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, ইউটিউবে আমার লম্বা আলোচনা আছে, সময় থাকলে আপনারা শুনে নেবেন। আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশের 90% মানুষ তো মুসলমান, প্রায় 14 কোটি। এখানে যদি অন্তত কয়েক লক্ষ বা অন্তত কয়েক লক্ষ পরিবারের উপরেও যদি জাকাত ফরজ হয়, আমার ব্যক্তিগত গবেষণা বলে অন্তত কমসে কম প্রত্যেক বছর 10,000 কোটি টাকার উপরে জাকাত উত্তোলন করা যাবে। কিন্তু আমি বোঝানোর জন্য একটা ছোট হিসাবে টান দিই, ছোট, একদম ছোট। মনে করেন 2025 সালে জাকাত উত্তোলন করা হলো মাত্র 1,40,000 কোটি টাকা। এটা কিন্তু খুব অল্প টাকা, এটা 3-4টা জেলা দিয়েই কাভার হবে। কিন্তু আমি ছোট্ট করে বললাম বোঝানোর জন্য। কত বললাম বলেন আমার সাথে? 1,40,000 কোটি, 1,40,000 কোটি টাকা। এখন আপনারা আমাকে বলেন, এই 1,40,000 কোটি টাকা সরকারের মিনিস্ট্রিতে জমা হলো। এখন বাংলাদেশ থেকে প্রতিটা উপজেলা থেকে খুঁজে খুঁজে 70 লক্ষ বেকার যুবককে আনা হোক। কত লক্ষ? জোরে বলেন। 70 লক্ষ বেকার ছেলের হাতে প্রত্যেককে 2 লাখ টাকার চেক দেন। 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত হয়? 1,40,000 কোটি টাকা, মানে 140,000 কোটি টাকা আর কি, 140,000 কোটি টাকা। তাইলে এই অল্প পরিমাণ টাকা, আমি বলছি এটা 2-3 জেলা দিয়ে কাভার হবে। আপনি যদি উঠান তাহলে দেখা যাচ্ছে এক বছরে 70 লক্ষ বেকার যুবকের হাতে এটা দিয়ে বলেন ছোটোখাটো কাজ আরম্ভ করো, তবে টাকা এটা খাও না কাজে লাগাও, এটা আমরা আমাদের উপজেলা অডিট অফিসারের মাধ্যমে তত্ত্বাবধায়ন করব। আপনারা বলেন তো, এই ফর্মুলায় এক বছরে যদি 70 লক্ষ যুবকের বেকারত্ব দূর করা যায়, তাহলে এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করে রাখা যায়, আপনারা আমাকে বলেন 10 বছর পরে বাংলাদেশে কি কোনো গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে? এই দেশে মানুষের অনেকের ঘরে খাবার নাই, অনেকে খেতে পারে না, চলতে পারে না। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2025 সাল পর্যন্ত আপনারা সবাই শুধু বলেছেন দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত।